অনেক স্ত্রী অভাব অনিযোগ দলে বিভিন্ন কায়দায় মোবাইল করে যে দোয়া করেন সে আমার স্বামী এই। আপনার স্বামী যাই হোক, ওকে ফেরাউনের চাইতেও খারাপ। আপনি যে বর দোয়া দেন, নালিশ দেন, বিভিন্ন রকমের কথা বিভিন্ন জায়গায় যে তাবিজও করে অনেকে। আমি বলি বাংলাদেশের স্বামী খারাপ আছে, কিন্তু ফেরাউনের মতো খারাপ স্বামী কি কারো কপালে আছে? কি করেছিল আপনি তার ইতিহাস পড়েছেন? নিজের স্ত্রীর শরীর চিরে চিরে লবণ দিয়েছে, মাথার ভেতরে প্রেক লাগিয়েছে, হাতের সাথে পায়ের সাথে শলাকা লাগিয়েছে। রব্বুল আলামিন বলেন, এমন কঠিন অবস্থা যখন চলছিল, আমি ফেরেশতা জিবরাইলকে দিয়ে জান্নাতটা পাঠিয়ে দিলাম। হযরতে আসিয়ার কাছে জান্নাত এভাবে নিয়ে এসে ফেরেশতা জিবরাইল যখন তুলে ধরেছে, হযরতে আসিয়া এই কষ্টের ভেতরে তিনি তো বলতে পারতেন যে আল্লাহ, আমার স্বামী যা করছে তুমি চোখে দেখো না? জান্নাত পাঠিয়েছো, আগে আমার স্বামীকে ধরো তারপরে জান্নাত দিও, বলতেন না? কি বলেছিলেন? إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমি আয়াতগুলো যখন পড়ি এক একটা শব্দ পাহাড়ের চাইতেও ভারী। কি লাগিয়েছেন? ওয়ানাজ্জিনি, একালে টান। হযরতে আসিয়া এরকম এত বড় কঠিন অবস্থায়, যার স্বামী তার হাতে পায়ে শলাকা লাগিয়েছে, প্রেক দিয়ে মাথার ভেতরে লাগিয়ে চুল গরম পানি দিয়ে টেনে টেনে তুলছে, গায়ের বিভিন্ন জায়গা সিলে সিলে লবণ লাগাচ্ছে, এই কঠিন অবস্থায় হযরতে আসিয়া বলেন না যে আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও। না, উনি বলেছিলেন, মাবুদ এ কঠিন অবস্থা তুমি তো দেখতে পাচ্ছ, তুমি যেন আবার রাগ হয়ে আমার স্বামীকে ধ্বংস করে দিও না। হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে, এবং আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের থেকে আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর ওপরে রাগ করো না। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, এরকম বউ হয়তো এলাকায় নেই।